আসসালামু আলাইকুম। আফগানিস্তানের সাথে সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেটাররা গতকালকে যখন বিমানবন্দর দিয়ে ঢুকতেছিলেন, তখন গাড়ি বহরে কিন্তু কিছু সমর্থকরা এখানে হচ্ছে আ আ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এবং তোপের মুখে পড়তে হয় এক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা এবার আফগানিস্তান সিরিজে যতটা জঘন্য পারফরম্যান্স করেছে, এটা কিন্তু তাদের প্রাপ্য ছিল। যদিও এর আগে বাংলাদেশী ভক্ত সমর্থকরা কিন্তু এমন ঘটনা ঘটায়নি। বাংলাদেশ এর আগেও কিন্তু ওভার অ্যান্ড ওভার খারাপ খেলেছে। কিন্তু তখন কিন্তু এরকমটা আমরা বিমানবন্দরে দেখিনি। বাংলাদেশ ক্রিকেট খারাপ খেললেও কিন্তু তাদের পাশে সাপোর্টাররাই ছিল এবং ভালো খেললেও তখন কিন্তু ছিল। কিন্তু এই সিরিজে মানে খারাপের একদম লিমিট ক্রস করে গেছে। এজন্য কিন্তু সমর্থকরা এখানে দুয়ো দিয়েছে। এটা আমার কাছে মনে হয় যে একটু খারাপ লাগলেও পজিটিভ দিকে নিতে হবে। কারণ এই দর্শকরাই কিন্তু খেলার প্রাণ। বাংলাদেশ যে এতদূর এসেছে ক্রিকেট দল এর পেছনে কিন্তু দর্শকদের কন্ট্রিবিউশন আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না। এজন্য আমার কাছে মনে হয় ক্রিকেটাররা অবশ্যই দর্শকদের কাছে কৃতজ্ঞ থাকবে। ক্রিকেটারদের এই হিসেবে সতর্ক হওয়া উচিত যে বাংলাদেশের দর্শকরা যেমন ভালো খেললে আমাদের মাথায় নিয়ে নাচে, খারাপ খেললেও কিন্তু তারা দোধ্বনি দিতেও পিছু পা হবে না। এজন্য ভবিষ্যতে কিন্তু আমাদেরকে ভালো খেলতে হবে এবং দেশের জন্য ভালো কিছু করতে হবে। এর আগে এমন ঘটনা বাংলাদেশে ঘটেনি কিন্তু বিশ্বে ক্রিকেটে যে ঘটেনি এমনটা নতুন না। এর আগে আমরা দেখেছিলাম ২০০৭ ওয়ার্ল্ড কাপে ভারত যখন খুব খারাপ পারফরম্যান্স করেছিল, ১ম রাউন্ড থেকে বাদ পড়ে যায়। বাংলাদেশের কাছেও হেরেছিল। এরপরেও ভারতীয় ক্রিকেটারদের বাড়িঘর ভাঙচুর, তাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছিল। মাঝে, মাঝে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কায় আমরা এমন ঘটনা দেখতে পাই। আসলে সাবকন্টিনেন্টের ক্রিকেট নিয়ে কিন্তু অনেক আবেগ কাজ করে দর্শকদের মধ্যে। এজন্য সাবকন্টিনেন্টে এমন ঘটনা বেশি দেখা যায়। অন্য সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় কিন্তু এমন ঘটনা খুব একটা ঘটে না। আ এবার আসলে আফগানিস্তান সিরিজে এত জঘন্য ব্যাটিং করেছি আমরা, এটা কিন্তু দর্শকদের মেনে নেওয়া অথবা হজম করা খুবই কষ্টকর ছিল। যেখানে হচ্ছে ওডিআই ক্রিকেটে আমরা একসময় ডমিনেট করে খেলতাম, যেটা আমাদের প্রিয় ফরম্যাট ছিল। সেখানে আমরা ৩০ ওভার ব্যাট করতে পারতেছি না আফগানিস্তানের টিমের সাথে এবং ২০০ রানের ব্যবধানে আমরা শেষ ম্যাচটা হেরে গেলাম। এটা আসলে একজন ভক্ত হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টকর এবং প্লেয়ারদের অ্যাপ্রোচ ছিল খুবই বোরিং। আপনি ম্যাচ হারতেই পারেন, আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হতে পারেন। আফগানিস্তান কিন্তু বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে একজন একটা রাইজিং কান্ট্রি। তো আফগানিস্তানের কাছে আপনি হারতেই পারেন। কিন্তু হারার কিন্তু এখানে হচ্ছে কন্ডিশন রয়েছে। আপনি লড়াই করে হারিয়েছেন। আ সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু এইভাবে আ আফগানিস্তানের বোলারদের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানরা দাঁড়াতে পারবে না। মিডল অর্ডার কিছু থাকবে না। এখানে শেষ ওডিআইতে আমাদের সাইফ হাসান বাদে বাকি ব্যাটসম্যানরা কিন্তু ২ অঙ্কের ফিগারে পৌঁছাতে পারেনি। এটা আমার কাছে মনে হয় যে মানার মতো কোনো বিষয়ও না। যেখানে কিন্তু আফগানিস্তান সিরিজে আমরা ৫০ ওভারে ব্যাট করতে পারিনি। ১ম ওডিআইতে শুধু আমরা ৫০ ওভারের কাছাকাছি গিয়েছিলাম। এরপরের ২ টি ওডিআইতে কিন্তু আমরা ৩০ ওভারও ব্যাট করতে পারিনি। যেখানে শেষ ওডিআইতে কিন্তু আমরা ৯৩ রানে অল আউট হয়ে যাই এবং ২০০ রানের ব্যবধানে আফগানিস্তানকে আমাদের হারিয়ে দেয়। এটা আমি বলব যে একজন ক্রিকেট ফ্যান হিসেবে খুবই লজ্জার বিষয় আমাদের ক্রিকেটে। তো ক্রিকেটাররা যদি এখন থেকেই সতর্ক না হয় তাহলে কিন্তু আমাদের ইন ফিউচারে ওডিআই ক্রিকেটে আমার কাছে মনে হয় সামনে ২০২৭ যে বিশ্বকাপে রয়েছে এখানে হয়তো আমাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে। সেখানে ভালো করতে হলে এখন থেকে কিন্তু আমাদের মিডল অর্ডার এবং সাইফের সাথে আরেকজন ওপেনারকে ভালোভাবে তৈরি করতে হবে। না হলে কিন্তু আমাদের ক্রিকেটে দুর্দিন আসতে চলেছে বলে মনে হয়। একদিন পরে ওয়েস্ট ইন্ডিজ সফর আ আ রয়েছে যেখানে ১৮ তারিখ থেকে ১ম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি আ এখানে বাংলাদেশ ভালো করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে তখন দেখবেন আবার এই ভক্ত সমর্থকরা কিন্তু আ এই ক্রিকেটারদের কাছে হয়তোবা মাপ চাবেন এবং বলবেন যে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলেছে। এটাই আসলে দর্শকদের কাছ থেকে মেনে নিতে হবে। ভালো খেললেও তারা কিন্তু ভালো বলবে, খারাপ খেললেও কিন্তু তারা খারাপই বলবে। তবে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দল এখানে ওয়েস্ট ইন্ডিজকে যদি হোয়াইট ওয়াশ করে, ডমিনেট করে খেলে তারপরেও এখানে কিন্তু আ সন্তুষ্ট হবার কিছু নেই। কারণ হচ্ছে এখানে মিডল অর্ডার দেখেছি আমরা কিভাবে কোলাপস করেছে। রাশিদ খানের বিরুদ্ধে আমরা কিন্তু একদম আ খেলতেই পারতেছিলাম না। ইভেন ওমর জায়ের মতো মিডিয়াম পেসারের বিরুদ্ধেও কিন্তু আমাদের আ নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। এজন্য মিডল অর্ডার, টপ অর্ডার নিয়ে যদি আমরা এখন থেকে কাজ না করি, সেক্ষেত্রে যদিও আমরা কোয়ালিফাইং এ উতরে যাই, সেক্ষেত্রে বিগ টিমের অপোনেন্টে কিন্তু মূল পর্বের ম্যাচগুলোতে আমাদের ভুগতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে এবং প্লেয়ারদের অবশ্যই মনে রাখতে হবে, এই দর্শকরা জয়ধ্বনি দিচ্ছে আবার ১ টা ২ টা ম্যাচ ভালো খেলে এরা কিন্তু আবারও পূর্বের ন্যায় মাথায় তুলেই নাচবে। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।